একটা মেয়ে সারাটা দিন তার সংসারের তার বাচ্চা দেখাশোনা করার উপরেই তার জীবনটা পার করে দেয়, হাসি মুখে পার করে দেয়। তার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে না। আর যখন সে ঘরের হাজব্যান্ড বলে যে চলো আজকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তো সেই দিনটা মনে হয় যে আজ আমার ঈদ, সত্যি আজ আমার ঈদের দিন। তো আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আর আমাকে অবশ্যই আপনারা একটু ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। আমি নতুনভাবে কাজ করছি, কারণ কাজ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি অল্প বয়সে বিয়ে হয়ে শহরের মেয়ে গ্রামে এসেছি। আমার নিজস্ব কোনো পরিচয় বলতে কিছু নেই। বাবার বাসায় ছিলাম বাবার মেয়ে হয়ে, শ্বশুরের বাসায় এসেছি স্বামীর বউ হয়ে, এবং এখন আসছি বর্তমানে বাচ্চাদের মা হয়ে। তো আমার পরিচয়টা কেন কোথায় যেন হারিয়ে গেছে। তো নিজের পরিচয়টাকে খুঁজতে গিয়ে আমি নিজের জন্য একটা পরিচিতি লাভ করার জন্যে কিন্তু এই নতুন উদ্যোগটা নেয়া, যে আমি আমার জন্যে একটু সময়টা দিব এবং আমার পরিচিতি কি আছে। আমি এত শিক্ষিতও না, খুব অল্প বয়সে বিয়ে হয়ে আমি সংসার জীবনটাকে ইয়া করে ফেলেছি। তো সংসারের হাল ধরতে যেয়ে নিজের অস্তিত্ব আমি ভুলে গেছি। এজন্যে যখন যার অস্তিত্ব থাকে না তখন কিন্তু তার পরিচয়টা কিন্তু হারিয়ে যায়। তো যাই হোক, দুঃখে সুখের কথা অবশ্যই আপনাদের মাঝে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। প্রত্যেক মেয়ের ভিতরে কিছু না কিছু অপূর্ণতা রয়ে যায়। আজ ঈদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করে বলল যে সকাল সকাল কাজকর্ম সেরে নাও, চলো তোমাদেরকে আজকে মেলায় নিয়ে যাব। তো আমাদের এখানে মেলা বসলে ঈদের দিন থেকে মেলা বসে প্রায় 1 মাস যাবৎ মেলাটা চলে। বিভিন্ন দূর দূরান্ত থেকে সার্কাস খেলা, মেলা দেখানোর জন্য বিভিন্ন রকমের মানুষ আসে এই জায়গাটায় মেলার স্টল করতে। তো এইখানে কিন্তু আমরা অটোতে করে মেলা দেখতে চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া যখন আমাকে বলেই ফেললো যে চলো আজকে মেলাতে ঘুরতে নিয়ে যাব নিজের মুখে, তো আমার তো সেই সময় মনে হলো যে আজকে আমি ঈদের চাঁদ দেখতে পেয়েছি, আজ আমার ঈদ। আমার বর হঠাৎ করে আমাকে এই কথা বলার, আমার সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে, পশ্চিম না পূর্ব দিক দিয়ে। তো ভালো লাগছিল, আনন্দ লাগছিল। বাসা থেকে বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার বান্ধবী, সে তো ওর নানা ভাই ছাড়া কিচ্ছু বুঝে না। এখন তার নানা ভাইয়ের কোলে বসে থাকবে, আর আমরা একসঙ্গে কিন্তু অটোতে করে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছিল, খুবই ভালো লাগছিল। আমার 2 মেয়ে আর আমি, আর এবং আপনার ভাইয়া আর আমার এই বান্ধবী একসঙ্গে আমরা যাচ্ছি। ছেলে যেহেতু আমার কাছে নাই, সে আমাকে ছেড়ে অনেক দূরে আছে। তো আল্লাহ যেন তাকে ভালো রাখে, এবং সে যখন দেশে আসবে তখন তাকে নিয়েও যেন ঘুরতে পারি, সে দোয়াটা অবশ্যই সবার কাছ থেকে চাইব। তো এই তো দেখেন আমি এইভাবে কিন্তু মেলার ভিতরে চলে যাচ্ছি। তো আমার ছোট মেয়েটা প্রত্যেক জায়গাতে তার কিছু না কিছু কিনা লাগবেই, কিছু না কিছু করতেই হবে। বারবার করে ওর বাবা এবং আমি বলছি যে মেলার ভিতরে তো অনেক জিনিস আছে, আগে চলো মেলাতে যাই, দেখি কি আছে না আছে। তো প্রথমে শুরুতে যখন আমি মেলাতে ঢুকার পরে দেখছি যে এখানে 1 পিস কিছু টপস আছে যেগুলা বিক্রি করছে। সে টপসগুলো দেখতে ভালো লাগছিল, তো আমি কিনিনি, কিছুই কেনার মতো নাই, কিনিনি। তো আমার মেয়েকে বললাম যে আগে মেলাটা ঘুরিয়ে দেখি, যেহেতু অনেক বড় স্টল বসেছে, আগে ঘুরি। 2 পাশে অনেক বড় বড় দোকান বসেছে, অনেক কিছুই আছে, আর সেরকম মানুষেরও ভিড় আছে। তো এইখানে আমি এইভাবে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই পাশেও দোকান, এই পাশের দোকান, মাঝখানে মানুষের ভিড়, গাড়ি, সব কিছু মিলায় একাকার অবস্থা। আর তারপরে তো গরমের কথা বলাই যাবে না। তো তখন কিন্তু হালকা গরম ছিল, গরমটা ছিল, কিন্তু এখনকার মতো তখন সে গরমটা ছিল না।
তো আমি এই ভাইয়ের কাছে আসার পরে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এই ওয়ান পিস টপস বা এগুলোর দাম কত? তো সে আমাকে বলল 300 350 টাকা করে দাম। তো তুলনামূলকভাবে কিন্তু দামটা একটু কম লাগলো আমার কাছে। তো আমার ছোট মেয়েকে বললাম যে সমস্যা নাই, এবার যদি না কিনতে পারি তো আবার আমি আসবো তোমাকে নিয়ে, তখন কিনবো। আর এখানে আমাদের একটা পরিচিত ভাই আছে, ওনার একটা স্টল হয়ে বসেছে, ওনার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো আমার বড় মেয়ে বলছে যে আম্মু আসো, আঙ্কেল এখানে বসে আছে। তো আঙ্কেলের সাথে কথা বললাম, বলার পরে সালাম দিয়ে ওখান থেকে আবার চলে গেলাম। তো আমার বড় মেয়েকে দেখতে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ও হচ্ছে ঈদের জামা পরেছে, ভালো লাগছে। একসঙ্গে মা মেয়ে জামা নিয়েছিলাম একই রকম, কিন্তু সেটা ঈদের দিন পরার কথা ছিল। তো আমি শুধু একা পরেছিলাম, সে পরতে পারেনি। তো পরের দিন আমরা দুই মা মেয়ে কিন্তু ভিন্ন রঙের আবার জামাটা পরেছি, চেষ্টা করি একটু ম্যাচিং পরার। তো যাই হোক, এই তো দেখেন আমরা কিভাবে যাচ্ছি। সব কিছু ছোটো বাচ্চাদের জন্য 99 টাকা, কোনো জায়গায় 100 টাকা, 120 টাকা, 30 টাকা, মানে এইভাবে ওরা একটা ফিক্সড প্রাইস করে রেখেছে, যেন আমাদের সঙ্গে যেন ওদের বেশি কথা বলা না লাগে এবং আমরা যেন ওদের সাথে বেশি তর্কের মধ্যে না জড়িয়ে পড়ি। তো এটা আমার কাছে ভালো লেগেছে। আগের বারের মেলার থেকে এবারের মেলাটা আরেকটু ভালো করেছে, আরেকটু উন্নত করেছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি এক একটা দাম জিজ্ঞাসা করছি, এইভাবে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। যেহেতু এগুলা ঈদের সময় আমরা কিছু টুকটাক কেনাকাটা তো সবাই করে থাকি, নতুন করে এগুলা কেনার মতন আর দরকার হয় না। তো তারপরেও আমি একটু দেখছিলাম আর দামও জিজ্ঞাসা করছিলাম। যতই হোক মেয়ে মানুষ, তো মেয়েদের তো ধরেন মানে আপনার ভাইয়া একটা কথা বলে, বিশ্বের সব কিছু যদি তোমাদেরকে দিয়ে দেওয়া যায় তাও তোমাদের মন পাওয়া যাবে না। তো কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়, কিছু না কিছু সত্যতা এর মধ্যে জড়িয়ে আছে। তো ফেলে দেওয়ার অবশ্যই নাই। আমাদের যত জিনিস থাকে তত আরও নতুন নতুন কিছু দেখলে মনে হয় যে না, ওটাই মনে হয় ভালো ছিল। তো আমাদের কিন্তু এই লোভটা মেয়েদের সবাই কম বেশি আছে না ভাইয়া আপুরা? কার কার এরকম লোভ আছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তো সেরকম কিছু মানে লোভ থেকেও কিছু করার নাই, কারণ আপনার ভাইয়া তো আমাকে এরকমভাবে কোনো কিছু কিনে দিবেই না, কারণ সে এগুলো কিছু পছন্দ করে না। কোনো কসমেটিক কিনে দেওয়া বা এটা করা ওটা করা তার ছোটো মেয়েকে দিবে। আমার মেয়ের যা কসমেটিক আছে ওটা দিয়ে আমার এখন হয়ে যায়। ওই যে বললাম প্রথমে আপনাদেরকে যে আমার পরিচিতিটা কিন্তু আমি ভুলে গেছি, এখন আমি কিন্তু ওদের মা হিসাবে আমি থাকি। আর আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই। তো নিজের পরিচয়টাকে আমি একটু খোঁজার জন্যে এই ইউটিউব চ্যানেলটাকে আমি আমার মূল রাস্তা ভেবে নিয়েছি, যে আমি পরিচিতি লাভটা এভাবে যেন করতে পারি। তো যাই হোক, দেখেন এইভাবে আমি যাচ্ছি, একটার পর একটা গাড়ি দেখছি, খেলনা দেখছি। তো আমার ছোট্ট বান্ধবীর জন্য একটা গাড়ি নিব, সেই গাড়িটা দাম এখানে চাচ্ছে অনেক বেশি। তো আপনার ভাইয়াকে বললাম যে এখান থেকে নিব না, চলো সামনে যাই। কিন্তু দেখতে তো সমস্যা না, দেখতে তো টাকা লাগে না, মেলা মানেই তো দেখা। আর দেখেন আপনাদের মেহেরিমা কীভাবে, আমার নাতনিটার নাম হচ্ছে বা আমার বান্ধবীর নাম হচ্ছে মেহেরিমা। নামটা ভালো হলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আর আমার বান্ধবী কিন্তু যেটা দেখছে সেটাই নিবে। ও মনে হয় যে গোটা দোকানটা দিলে ওই খুশি। তো ওকে এগুলো ধরতে পারে, ওই ধরতে পারছে না বলে ওর নানার সঙ্গে প্রচুর রাগ দেখাচ্ছে। তো ওর নানা আর ওকে আমরা এক সাইডে করে দিয়েছি, আর আমি আমার বড় মেয়ে মানে হেঁটে হেঁটে সব স্টলগুলো দেখছি। তো এইভাবে কিন্তু দেখতে দেখতে যাচ্ছি। আর দেখেন কত ভিড় মানুষের, মনে হচ্ছে যে এখানে একটা মৌমাছির চাক আছে আর মৌমাছিগুলো ভিন ভিন করছে আশেপাশে। তো শুধু মধুটাই নাই। তো এইভাবে কিন্তু আমরা দেখতে দেখতে যাচ্ছি। ওই বাচ্চাদেরই খেলার মতন এক দর 30 টাকা, 99 টাকা। তো এইখানে অবশিষ্ট 99 টাকার একটা দোকান দেখতে পেয়েছি, যেখানে আমার ভালো লাগলো। আমি এখান থেকে আমার বান্ধবীর জন্য একটা গাড়ি চুজ করলাম। যেহেতু সে কিন্তু মেয়ে, কিন্তু সে খেলনার ভিতরে গাড়িটাই পছন্দ করে। সে কিন্তু আপনি যদি তাকে হাজারো হাঁড়ি পাতিল আর হাজারো মেয়ে ছেলের খেলনাগুলো দিবেন, সে নিবে না। সে তার চাই শুধু গাড়ি হচ্ছে তার ফেভারিট, মানে গাড়ি সে নিবেই। তো এই জন্যে তাকে গাড়ি মানে দিলাম। তো গাড়িটার মানে কথা আপনাদেরকে পরে বলবো। গাড়িটা কিনে নিয়ে আসার একদিন পরে কিন্তু সে গাড়িটা একদম শেষ হয়ে গেছে। দুই খালা
এবং তার হচ্ছে বোনের মেয়ে দুজন মিলে কিন্তু গাড়িটার সাথে যাচ্ছে, তাই হয়ে গেছে। আর ছোট মেয়েকে আমি বুঝাতে পারি না যে রাস্তার কোনো কিছু হাবড়ি জাবড়ি খাওয়া যাবে না, কিন্তু সে খাবেই। আর এখানে যে এই হাওয়াই আইসক্রিমের মতন কি বিক্রি করছে গোল গোল রাউন্ড, তো আমার নাতনি একটা কার্টুন দেখে, যে কার্টুনের নাম হচ্ছে মানে বাসের কার্টুনটা দেখে কোকোমেলনের, সেরকম আমার কার্টুনের কথা মনে পড়ে গেল। তো এখানে কিন্তু সে এই ফ্লেভারগুলা, ওই তরমুজ ফ্লেভারের আইসক্রিমটা এখানে খেলো। আর খাওয়ার পরে আমার বড় মেয়ে বললো যে আম্মু এখানে কিসের একটা আওয়াজ হচ্ছে, সে আওয়াজটা একটু দেখা লাগবে, আমার সঙ্গে চলো তো একটু যাই দেখি। আর আব্বু আর আমার হচ্ছে বোন এখানে থাকুক, আর আমি আর তুমি যাই দেখি। তো যাই হোক, আমরা দুজন মিলে এই এক পা দুপা করতে করতে গেলাম। তো যাওয়ার পরে দেখছি যে হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে আপনার গান বাজনা হচ্ছে, মানে সেরকম অন্যরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে, যে গান বাজনাটা আপনাদেরকে আমি অবশ্যই শোনাবো, কারণ এই গানটা সম্মানিত ছোট ভাই পরিবারে ঈশ্বর করেছেন, পুরস্কার করেছেন, আনন্দ উৎসব করেছেন। আমার মা বন্ধুকে বলছি, আপনার মেলাভাবে এসে টিকিট কাটাতে ছাড়বেন না, এমন ভুল বাংলা ভাষা লেখা আছে 12 নাম্বার এস নাম্বার বাবা চার খারাপ আতঙ্ক মোবাইল ফোনা পরবর্তী নাম্বার সারা বিশ্বের খবর দিবে ওয়াইফাই আপনারা চার খেলা মাথায় তো আপনারা দেখতে পেলেন এখানে লটারির মাধ্যমে আপনার জিনিস বিক্রি হচ্ছে, নাম্বার দিয়েছে, টিকিট দিয়েছে এবং তাদের নাম্বার অনুযায়ী তাদেরকে এরকম গান করে করে শোনানো হচ্ছে, এবং নাম্বার যদি মিলে যায় তখন সে লটারির মাধ্যমে যা যা থাকছে সেটা পাচ্ছে। তো এটা আমার মনে হয় খুব একটা খারাপ একটা মানে জায়গা। এটা হচ্ছে একরকম মানে লটারি আমি পছন্দ করি না, এটা একটা জুয়ার মতন অবস্থা। তো আপনার ভাইয়া বলছে যে এখানে এই খেলাটা খুব বাজে একটা খেলা হচ্ছে, তো ওখান থেকে চলে আসলাম। কিছু কিছু ছেলেরা বলছে যে আপু এখানে ভিডিও করেন না। তো আমার কথা হচ্ছে, ভিডিও যখন করতে মানাই করছো, তাহলে তোমরা এগুলা এই মেলার মধ্যে কেন নিয়ে এসছো ভাইরা? এখানে তো মেয়ে ছেলে, বেটা ছেলে, বাচ্চা সবাই আসবে, এই জিনিসটা তোমরা মেলার মধ্যে না করলে কি হতো না? তো যাই হোক, ওদের মনে ওরা থাকুক, আমরা মেলা ঘুরতে এসেছি, ওদের জন্য কেন আমাদের মেলাটা নষ্ট করবো? তো এখানে চলে আসলাম আমার ছোট্ট মেয়েকে নিয়ে, যে ওরা এটাতে এনজয় করবে। এখানে কিছু খেলার মানে করেছে, সিস্টেম করেছে, এবং এখানে নাগরদোলা আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার আছে। তো ভালো লাগছে। আর এখানে আমার ছোট মেয়ের কথা হচ্ছে যে সে দেখবে। তো এখানে এখন আমি সবাইকে ডেকে নিলাম যে যখন মেলায় এসছি তখন অবশ্যই একটু চটপটি তো খেতেই হবে। চটপটি যেহেতু বাসাতেও রান্না করব বা খাবো, কিন্তু মেলাতে আসার মানে চটপটি খাবো আর মেলাতে আসবো চটপটি খাবো না, এটা তো হয় না। তো মনে করলাম যে খাই, কিন্তু প্রচুর গরম। আপনার ভাইয়াকে আবার পাঠালাম যে একটা পাখা কিনে নিয়ে আসো। তো পাখাটার কথা শুনে আমি মমতাজের একটা গানের কথা মনে পড়ে গেল, পাংখা পাংখা। তো এখন কিছু করার নাই, পাংখাটা আমাদের লাগবেই লাগবে, যেহেতু আমাদের সঙ্গে আমাদের মেহেরিমা আছে আর প্রচুর গরম। তাই আপনার ভাইয়া পাখাটা নিয়ে আসলো। এই পাখাটা দিয়ে এখন তার নাতনিকে এখন সে পাখা করে বেড়াবে গোটা মেলাতে, আর আমি রিল্যাক্সভাবে এখন হাঁটাহাঁটি করতে পারবো। আর প্রত্যেক জায়গাতে কিন্তু এই পাখাটা আপনারা দেখতে পাবেন। তো পাখাটা দেখার ওসিলায় কিন্তু একটা হলো লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা, যেহেতু মমতাজের গানটা কিন্তু ভুলে যেন না, কারণ পাংখা পাংখা যে গানটা, এটা কিন্তু অনেক ফেমাস একটা গান। তো দেখেন এখানে কত সুন্দরভাবে পান সাজায় রেখেছে, পান বানায় রেখেছে, খাওয়ারের একটা সমাহার এখানে অন্যরকম। এখানে একটা প্যান কেক চলছে, তার পাশে আপনার এখানে আচারের একটা বাজার, যেখানে রং বেরঙের আচার পাওয়া যায়। এটা কমন কিছুই না।
তো যাই হোক, আমরা কিচ্ছু কেনাকাটা করিনি, যেহেতু এটা খোলা, ধুলাবালি পড়বে, কি হয়েছে না হয়েছে এটা খাওয়া যাবে না, কিন্তু ভিডিও তো করার মানা নাই, ভিডিও তো করবই। তো ভিডিওটা করলাম, কিন্তু আমার বান্ধবী কিন্তু দেখেন প্রত্যেকবার এরকম করে হাত দিয়ে দেখাচ্ছে এই করবো সেই করবো, পারলে পারে গোটা মেলার দোকান সে নিয়ে নেবে। আর এই যে দেখেন এখানে চলে আসলাম রমরমা একটা পরিবেশের মধ্যে, সেখানে খানা দানা হচ্ছে, কিন্তু সেই খাওয়া যাবে না, পেটের মধ্যে ট্রাবল শুরু হয়ে যাবে। আর হঠাৎ করে দেখছি আমার বড় মেয়ের বান্ধবী ওনার হাজব্যান্ডকে নিয়ে মেলাতে হাজির। তো তাদের সাথে দেখা হয়ে গেল এবং সুন্দর করে তাদের সাথে একটু কথাও হয়ে গেল। তারপর বড় মেয়ে বলছে তোদের ভিডিওটা আমি করে নিই, যেহেতু আম্মুর চ্যানেলে তোকে দেখা যাবে। তো বলছে সমস্যা নাই। তো এই বলে টলে আমরা এখন চলে যাচ্ছি মসজিদ দেখাতে। তো এখন আপনাদের মাঝে একটাই প্রশ্ন, কার কার 50 টাকার নোট হাতে আপনাদের আছে? 50 টাকার নোট যাদের হাতে এখন বর্তমানে আছে তারা অবশ্যই একটু উলট পালট করে দেখে নেন যে কোন মসজিদের নাম বলা হয়েছে। সেই মসজিদে বর্তমানে এখন আমরা বাঘা মসজিদে 50 টাকার নোটে যে আপুরা ভাইয়ারা বাঘা মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদ হচ্ছে এই মসজিদটা। তো অবশ্যই একটা লাইক তো আমি চাইবই, আর আপনাদের একটা লাইকই পারে আমাকে আরেকজনকে ভিডিও দেখান সাহায্য করতে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন এবং ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন আমার বান্ধবী কিন্তু স্যান্ডেল পায়ে কোনো মতেই দিবে না, তার 2 জোড়া স্যান্ডেল কিন্তু ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে 1 জোড়া পায়ে দিতে চাচ্ছে না, বারবার খুলে ফেলছে। তো এখানে দেখেন মসজিদটা কিন্তু অনেক অনেক পুরনো মসজিদ। তো আজানের টাইম হয়ে গেল, আপনার ভাইয়া কিন্তু এখন মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে যাবে। আমাদেরকে বললো যে তোমরা একটু বাইরে অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে আসি। এই ফাঁকে আপনার ভাইয়ের একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল। তো তারা এখন নামাজে ঢুকে গেল, আর আমি এই ফাঁকে কিছু মেলাতে এসেছি, আর খই নিব না সেটা তো আর হয় না, কারণ মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, মেলায় মানে জিলাপি, মেলায় মানে হচ্ছে ভুট্টার খই, আর মেলা মানে হচ্ছে ভাজা পাঁপড় এগুলা। তো এখানে আমি জিলাপি নিয়ে নিলাম, কারণ জিলাপিটা আপনার ভাইয়ার অনেক অনেক পছন্দ, অনেক ফেভারিট তার জিলাপি নিয়েছি, কারণ জিলাপিটা দিয়ে তাকে একটু সারপ্রাইজ করব। তাই যেহেতু সে নামাজ পড়ছে, সে জানেই না যে আমি তার জন্য জিলাপি নিচ্ছি। সে যখন নামাজে ঢুকে গেছে, এই ফাঁকে আমি তার জন্য জিলাপি নিয়ে নিলাম। আর তখন বাজে 6:50, আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করছি। আর আমার এখানে বাবু সুন্দর করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এইখানে কিন্তু দেখেন আমি মিহিরেমাকে কোনোভাবে রাখতে পারছি না, কারণ সে এখন পুতুল কিনবে। তো এই ফাঁকে দেখেন আমি আবার চলে আসলাম এখানে, কিছু সমাহারের প্লাস্টিকের সমাহার এখানে বসে গেছে। দামটা কিন্তু একবারে মানে কোনো বেশিই না, আপনারা অবাক হয়ে যাবেন, যা নেবেন 60 টাকা। তো এই 60 টাকা এখনকার বাজারে খুব আমার কাছে মনে হলো অনেক সস্তা, তাই আমি একটু পছন্দ মতন কিছু জিনিস আমি কেনাকাটা করে নিলাম। নিতে পারতাম আর একটু বেশি কিছু, কিন্তু আসলে অন্য কিছু কিনতে গিয়ে আমার টাকাটা শেষ হয়ে গেছিলো, এজন্য আমি এটা কিনতে পারিনি। তো এখানে দেখেন আমি জিনিসগুলো নিচ্ছি, আরও কিছু জিনিস নিতাম, কিন্তু আসলে আমার পকেটটা খালি হয়ে যাচ্ছিল। আর এখানে আমার বান্ধবী এই পুতুলের জন্যে কিন্তু কান্নাকাটি করছিল, তাই ওকে আমি পুতুলটা এখান থেকে কিনে দিলাম। তো পুতুলটা যেমন আকাশে উড়ে বেড়ায়, তেমন দামটাও কিন্তু আকাশ ছোঁয়া। এই সামান্য একটু গ্যাস সিলিন্ডারের গ্যাস ভরে এই পুতুলগুলো বানিয়েছে, দাম চাচ্ছে 70 টাকা। বলেন তো আপুরা ভাইয়ারা, এটা কি ঠিক কথা? এই সামান্য একটা পুতুলের দাম হওয়ার কথা হলো 50 টাকা হলে ঠিক ছিল। তো এই কথা শুনতে যে আমার কিন্তু গলা পুরোটাই শুকিয়ে গেছে। তো আমি এখন কি করব? আপনারা ভাইয়া তো বলছে তুমি ঠান্ডা পানি খেও না, কিন্তু আমার নাছরবান্দা আমাকে খাওয়াই লাগবে, যেহেতু দিনটা আজকে আমার। তো আমি এখন বলছি যে আমি 1 গ্লাস হলেও আমি একটু শরবত খাবো। তো এখানে শরবতটা খুব টেস্ট ছিল। তো শরবতটা খাওয়ার পরে আমার মেয়েকে বললাম যে হ্যাঁ মজা আছে। তো মজা আছে বলে তো শরবত খাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো বাসার উদ্দেশ্যে যাব, তাই অটোতে উঠে গেলাম। তো এখন আপনারা দেখেন নানা এবং বান্ধবীর মধ্যে কিভাবে আনন্দটা হয় এবং কিভাবে আনন্দ করতে করতে বাসায় খালামুনির সাথে, নানুর সাথে, হাঁসের সাথে, অটোর সাথে। এই যে আমরা কিনেছি, দেখো তোমার জন্য গাড়ি 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 গাড়ি। আমরা খেলবো। দেখলা করা
এরকম ইয়া। এটা মজা লাগে দেখতে, এটা এটা মজা লাগে, এটা মজা লাগে দেখতে। ইয়া ইয়া হাত ঘুরছে। দেখতে পেলেন যে কিভাবে আমার বান্ধবী এনজয় করলো। সে আজকে খুবই খুশি হয়েছিল বেড়াতে পেরে সবার সঙ্গে। তো এই অবস্থায় আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে দেখেন আবার কি শুরু হয়ে গেল। মেলাতে তো আনন্দ করলো, অটোতেও বসে বসে অনেক আনন্দ করলো খালামণির সঙ্গে, এবং তার পা ব্যথা করছে, তাকে পা টিপে দেওয়া হলো, তাকে সেবা করছি, মানে অনেক কিছু। তো এইটা দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এভাবে আমরা এনজয় করতাম। আর সত্যি কথা বলতে আমার মা আমাদেরকে এইভাবে নিয়ে বেড়াতো, বাইরে যেত, সিঙ্গেল মাদার হিসাবে আমাদেরকে মানুষ করেছে। তো এখন এটা দেখলে পারে খুব মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি। তো যাই হোক, দেখেন আমার বান্ধবী কিন্তু বসে বসে সে একটু একটু করে কিন্তু ডেয়ারি মিল্ক, তারপরে যে ডার্ক চকলেটগুলো আছে ওর খালামুনির কাছ থেকে নিচ্ছে, একটু করে টেস্ট করছে আর নাচ দেখাচ্ছে। আর খুব আনন্দ সে আজকে ঘুরতে পেরে আর মেলাতে যেতে পেরে। এবং সে কখনো জানতোই না যে মেলাতে এইসব হয়। তার জীবনের প্রথম এটা আমাদের সঙ্গে এইভাবে মেলা দেখা। তো এইভাবে পা টিপে দিচ্ছে তার ছোটো খালামণি। তার পা অনেক ব্যথা করে, রাত্রেবেলা আমাদের কাছে পা টিপায় নাই। সে মনে হচ্ছে এই বাড়ির রাজরানী। সে শুয়ে যেয়ে পা ইশারা করে বলে, যেহেতু সে কথা বলতে পারে না কিন্তু ইশারা দেখায়, উ উ উ করে আর আমাদেরকে দিয়ে পা টিপায়। তো যাই হোক, এগুলোর মধ্যেও কিন্তু শান্তি আছে, সুখ আছে। তা আমরা এরকম করে ওর খালামণিকে বলছি, পা টিপতে টিপতে বাসায় চলো, বাসায় পৌঁছে যাব, টেনশন নাই। তারপরে এই মেয়ে যে এখানে শুয়ে সে বাসায় মানে যা অটোতে যে সে পা টিপাই নিচ্ছিল, বাসায় যে দেখে একবারে ব্যতিক্রম তার অবস্থা। এই তো বাসায় কিন্তু চলে এসেছে আপুরা ভাইয়ারা, এখন তালাটা খুলবো, কিন্তু কেউ কারো বলছে না যে আমি আগে তালা খুলবো। অবশেষে আমার বড় মেয়েকে বললাম যে তুমি তালাটা খুলো, আমি আলো ধরছি। আর আপনাদের ভাইয়া একটু সে একটা কাজের জন্য সে আবার চলে গেছে সেই জায়গায়। যখন ভয়েস দিচ্ছিলাম আমার বান্ধবী কিন্তু এসে মা বাবা বলছে আমার কানের কাছে। অবশ্যই সেইগুলাকে আপনারা একটু মানে ইগনোর করবেন, কিছু মনে করবেন না। যেহেতু বাচ্চা থাকে, ঢুকার পরে দেখেন তার সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো এটাই কিন্তু আজকে আমার মানে কথা বলা এখানেই শেষ। আমার বাবুটাকে দেখেন, আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইবার করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।